পাওনা টাকা চাইতে যাওয়াই হলো কাল প্রভাবশালী ব্যক্তির হাতে গুরুতর আক্রান্ত এক রাজমিস্ত্রি। বর্তমানে কলকাতায় ভর্তি। পাওনা টাকা চাইতে গেলে এক প্রভাবশালী ব্যক্তির হাতে গুরুতর আহত হন দিন আনা দিন খাওয়া এক রাজমিস্ত্রি। নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই রাজমিস্ত্রির পরিবার। সূত্রের খবর, তারকনগরের অন্নপূর্ণা হোটেল এবং গেস্ট হাউসের বিল্ডিংয়ের রাজমিস্ত্রির কাজ করেন শম্ভু মণ্ডল। পরিবারের অভিযোগ, মজুরি বাবদ 1,20,000 টাকা পাওনা হয় রাজমিস্ত্রি। সেই টাকা চাইতে গেলে বারবার হুমকির মুখে পড়তে হতো তাকে। পরবর্তীতে হোটেলের মালিক বিব্রত বাইনের কাছে পাওনা টাকা চাইতে গেলে হোটেল মালিক পাওনা টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বচসা। অভিযোগের পরে হোটেল মালিক রাজমিস্ত্রি শম্ভু মণ্ডলের উপর লোহার রড দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। শম্ভু মণ্ডল রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে প্রতিবেশীরা তড়িঘড়ি স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শম্ভু বাবুকে নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে রেফার করে। শম্ভু মণ্ডলের স্ত্রী সুখী মণ্ডল সমস্ত ঘটনা লিখিত আকারে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ করার পরও পরিবারের অভিযোগ, কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি। উপরন্তু থানায় অভিযোগ করার জন্য প্রাণে মারার হুমকি দিচ্ছে হোটেল মালিক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হোটেল মালিক প্রভাবশালী বলেই পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি ঘটনার পর থেকে অভিযুক্ত তার পরিবারের লোকজন বাড়ি থেকে উধাও। এমনকি গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই হোটেলে বিভিন্ন কুকর্ম হচ্ছে বলে মার্চ পিটিশন করে। তবে বর্তমান পরিস্থিতিতে গ্রামবাসীরাও ভয়ে হোটেল মালিকের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে নারাজ। আক্রান্ত